নমস্কার বন্ধুরা, আমি রাখি। আমি আজকে আবার একটা নতুন দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে লাউ, আলু, ডাঁটা আর ছোলার ডাল দিয়ে একটা নিরামিষ রেসিপি। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি পরিমাণ মতন জল দিলাম। প্রথমে আমি ছোলার ডালটাকে হাফ বয়েল করে নেব। ধুয়ে রাখা ছোলার ডালটাকে আমি দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নিলাম। 3টে সিটি পড়ার পর আমি প্রেসার কুকারটা নামিয়ে নিলাম। এবার আমি কড়া বসিয়ে দিলাম। তো কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আমি দিলাম হাফ চামচ নুন। নুনটাকে দিয়ে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলুটা ভাজা হতে থাক। রান্নায় দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিলাম কিছুটা পরিমাণ আদা, দিলাম 2টো কেটে রাখা টমেটো, আর দিলাম 2 চামচ গোটা জিরে। তার সমস্ত কিছু দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আলুটাকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। লাউটা কেটে রেখে দিয়েছিলাম, লাউটাও দিয়ে দিলাম। সজনে ডাঁটা আর লাউটা আমি আলুটার সঙ্গে ভেজে নেব। আলুটার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। লাউ আর সজনে ডাঁটাটা আলুটার সঙ্গে ভেজে নিলাম। ভাজাটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে, কটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ দিলাম গোটা জিরে। তার সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। ফোড়নটাকে ভেজে নিলাম। এবার আমি পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, দিলাম হাফ চামচ হলুদ, আর দিলাম 2 চামচ নুন। তার সমস্ত কিছু দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার 3 থেকে 4 মিনিট কষে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা। তো কাশ্মীরি লঙ্কাটাকেও আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। মশলার বাটিটা দিয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। জলটাকে দিয়েও মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আবারও মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে ভেজে রাখা আলু, লাউ আর ডাঁটাটা দিয়ে দিলাম। তার সমস্ত কিছু দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমার সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকেও দিয়ে দেবো। ছোলার ডালটা দিয়েও আমি মিশিয়ে নেব। দিয়ে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করব। আলু আর লাউটা সেদ্ধ হবে। জলটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। চেক করে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ফিনিশিং করলাম। ফ্লেভারের জন্য দিলাম 2টো কাঁচা লঙ্কা, এটি নিরামিষ রান্না, 1 চামচ চিনি আর ধনেপাতা দিয়ে দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ছোলার ডাল দিয়ে লাউ ডাঁটা রেসিপিটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি ছাড়বো তাহলে আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।